সচিদানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ। মধুপকিতব বন্ধ মা স্পৃশাঙ্ঘ্রি স্বপত্ন্যা কুচ বিললিত মালা কুঙ্কুম শ্মশ্রুবীর্ণা বহত মধুপতে স্তনমানিনীনাং প্রসাদম ইযদ সদসি বিড়ম্ব্যং ইযস্বদূতস্তমিত্রী। পরম কারুণিক শ্রী শ্রীল কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তদীয় অমর মহাগ্রন্থ সর্ব বেদান্ত সার শ্রী শ্রী পুরাণ চক্রবর্তী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে 47তম অধ্যায়ে ভ্রমর গীত বর্ণন করতে গিয়ে তার প্রথম শ্লোকে বর্ণন করছেন মধুপকিতব বন্ধ মা স্পৃশাঙ্ঘ্রিং স্বপত্ন্যা কুচ বিললিত মালা কুঙ্কুম শ্মশ্রুবীর্ণা বহত মধুপতে স্তনমানিনীনাং প্রসাদম ইযদ সদসি বিড়ম্ব্যং ইযস্বদূতস্তমিত্রী। ভাগবতের সবথেকে গুরুত্বপূর্ণ গীত বা গুরুত্বপূর্ণ অধ্যায় এই ভ্রমর গীতে। কি আশ্চর্য, আমরা সকলেই খালি ভ্রমর গীত করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি কোথাকার এক তুচ্ছ ভ্রমর সে ভাগবতে অমর পদবী লাভ করে গেল। ভ্রমরের নামে গীত। বড় বড় দেব ঋষি মুনি জ্ঞানী যোগী কতজন থাকতে তাদের নামে নেই। কোথাকার এক তুচ্ছ ভ্রমর, তার নামে ভাগবতের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ বিষয়। আপনি তাকে সাধারণ ভ্রমর বলছে মনে করছেন, কিন্তু বৃন্দাবনের ভ্রমর। বাস্তবে একে তো বৃন্দাবনের ভ্রমর, তারপর মহাভাবময়ীর সম্বন্ধে। পরশ মণির সহিত কি দিব তুলনা, পরশ মণি তো কেবল লোহা করে সোনা। संतर पारस में बहुत अंतर जान, वे लोहा सोना करे वे करे आपू समान। স্পর্শমণি লোহা আদি 8টি ধাতুকে সোনা করে, স্পর্শমণি করে না। কিন্তু এই জগতে, চিৎ জগতে বা আধ্যাত্মিক জগতে আর এক ব্যক্তি, আর এক স্পর্শমণি, আর এক সাধারণকে স্পর্শমণি করে তুলবে। সেটি কি সাধু সমাজে বা কি ভগবত সমাজে, সর্বত্র। আজ এক বনের ভ্রমর মধুকর সে রাধারানীর সম্বন্ধে অমর পদবেগে লাভ করল এবং তার নামে ভাগবতের শ্রেষ্ঠতম গীত, শ্রেষ্ঠতম সংবাদ কল্পনা করা যায়, বিচার করা যায়। কোথায় সাধন, কোথায় ভজন, কোথায় স্বীকৃতি, ভগবত কৃপায় বা তৎসান্নিধ্যে কি না হয়। অতএব
সেই ভ্রমরকে লক্ষ্য করে রাধারানী দিব্যন্মাদী চিত্রজল্প দশায় যে পরপর 10টি শ্লোক উচ্চারণ করেছিলেন, তার এটি হলো প্রথম শ্লোক। মধুপ কিতব গন্ধ মাস কৃষাঙ্ঘ্রিং শতপ্রা। ওরে মধুপ, মধুনি পিবন্তি ইতি মধুপ, মানে মধু যে পান করে সে হচ্ছে মধুপ। মানে মৌমাছি, ভ্রমর ইত্যাদি বা মধুকর। কিতব গন্ধ, কিতব মানে কপট। ওরে মধু, তুই কপটের বন্ধু। মাস কৃষাঙ্ঘ্রিং, তুই আমার পাদস্পর্শ করিস নে, করবি না। সপত্না কুচু বিরলিত মালা কুঙ্কুমশ্মস্ত্র ভিন্ন। সপত্নীগণ মানে মথুরার অঙ্গনাগণ তারাদের বক্ষে কুঙ্কুম লেপন করে, আর তোর প্রভু তাদের সঙ্গে যখন গাঢ় পরিরম্ভনে আসক্ত হয়, সেই কুমকুম লেগে যায় মালাতে, আর সেই মালাতে বসে তুই মধুপান করে এসছিস। এখানে একটা অন্য ব্যঞ্জনা, তাহলে গলার মালা কত টাটকা যে সেই ভ্রমর মধুর লোভেতে সেই ফুলেতে বসে মধুপান করে এসছে, এবং সেই মধুপানকালে সেই কুমকুম লেগে যায় তোর শ্মশ্রুতে, মানে দাড়িতে, গোপে। মানে ভ্রমরের যে সামনে কয়েকটা চুল থাকে মুখের মধ্যে, সেটাই ভ্রমরের শ্মশ্রু। বহুত মধুপতি স্তন মানি নীলাং প্রসাদম। এই প্রকার না জানি আরো কত মানিনীর মান প্রসাধন সে করে থাকে, আর তুই প্রত্যেকের কুমকুম এই প্রকার মুখে করে নিয়ে আমার কাছে এসছিস। যদু সদস্যী বিড়ম্বিয়ম ইজস্ব দূতস্তমিত্রী। তোর মতো এই প্রকার মূর্খ দূত যার, তার তো যদু সভাতে বিড়ম্বনাই বিড়ম্বনা। এটি হলো শ্লোকের আপাতকালীন সাধারণ অর্থ, কিন্তু এর মধ্যে আরো চরম পরম নিগুড় অর্থ রয়েছে। আমরা আচার্যগণের শ্রী পাদুকা অবলম্বনে তার গভীরে বা আস্বাদনে চেষ্টা করি। চিত্রজল্প ইত্যাদির ভূমিকা রূপে আমরা গতকাল সামান্যত আলোচনা করে এসেছিলাম। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, এই পর্যন্ত একটি পর্ব বা একটি দশা, সাধকের এই জগতে প্রাপ্তি দশা পর্যন্ত। এরপরে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। এই প্রেমের আগের ভাব আর মহাভাবের আগের ভাব, দুই ভাব এক নয়, পার্থক্য রয়েছে। মহাভাবের আবার দুটি ভাব, রূঢ়, অধিরূঢ়। অধিরূঢ়তে গিয়ে মদন, মাদন, বিরহে গিয়ে মোহন। এই তো সেই পরিশেষ দশায় সেই মোহনাক্ষ মহাভাবে আবার দিব্যন্মাদ। দিব্যন্মাদে আবার উদ্ঘূর্ণা, চিত্রজল্পাদি কতগুলি ভেদ। তার মধ্যে চিত্রজল্পে এই ভ্রমর গীত। উদ্ঘূর্ণা বলতে আমরা গতকাল যদ্যপি বলেছি, আবার বলছি যাতে হৃদয়ে বসে। উদ্ঘূর্ণা বলতে কৃষ্ণের বিরহ কালেও তার অনুপস্থিতি জ্ঞান থাকা সত্ত্বেও তথাপি তার জন্য কুঞ্জ রচনা, তার আগমন না পেয়ে, মানে তার দর্শনাদি না পেয়ে খণ্ডিতা হওয়া বা মেঘ আদি দেখে তাকে তর্জন গর্জন করা, বৃন্দাদি দুটিকে তাকে আনতে পাঠানো, এগুলি সব উদ্ঘূর্ণার লক্ষণ বা কার্য। আর চিত্রজল্প হল প্রিয়তমের কোন স্থূলিদের সাক্ষাৎ হলে অন্তরে গূঢ় রোষবশত
বাইরে যে বহু ভাবনাময় জল্পনা কল্পনা, তাই হচ্ছে চিত্রজল্প। চিত্রজল্প নামটি শ্রীরূপ গোস্বামীপাদের দেওয়া। অতএব এই চিত্রজল্পে আবার দশমিল ভেদ। চিত্রজল্প এক প্রকার হয় না, চিত্রজল্প 10 প্রকারই। তার মানে 10টি শ্লোকে 10টি স্থিতি বা 10টি লক্ষণ দেখা হয়েছে। প্রথমটি হল প্রজল্প, পরপর এইভাবে প্রজল্প, পরিজল্প, বিজল্প, উজ্জল্প, সংজল্প, অবজল্প, অভিজল্প, আজল্প, প্রতিজল্প এবং সুজল্প। এইগুলো 10টি লক্ষণ, চিত্রজল্পের 10টি ভেদ। তার মধ্যে প্রথম শ্লোকে প্রথম অবস্থায় বলছে প্রজল্প নামক বিচিত্রতার কথা। এই শ্লোকের মধ্যে এক এক করে যদি আমরা বিচারিতে ওঠে অমৃতের খনি। এই শ্লোকের মধ্যে গর্ব আছে, মান আছে, রোষ আছে, ঈর্ষা অসূয়াদি আছে এবং শ্রীকৃষ্ণের অপটুতা রয়েছে, ইত্যাদি ইত্যাদি মিলিয়ে এই শ্লোক হয়েছে প্রজল্প শ্লোক। কি প্রকার? রাধারানী এক বড় বৈচিত্র্যে বিরহ দশার মধ্যে হঠাৎ করে তার মানের আবির্ভাব, এমন দুর্জয়, এমন প্রবল সুগভীর বিরহ, তার মধ্যে হঠাৎ করে এই মানের আবির্ভাব। বলে কেন? এখানে অগ্নিপুরাণ বা শ্রীমদ্ ভাগবত ইত্যাদি গোপালচন্দ্র সকলের মতে শ্রীমতী রাধারানী কোনো কথা বলেননি, উনি চুপ করেছিলেন। বা বাসনা ভাষ্য আদিতেও আচার্যগণ যা উল্লেখ করেছেন সকলের অভিমত এখানে এক। রাধারানী সহসা কথা বলেন না। বলে কেন বলে না? যারা গম্ভীর তারা সহসা বাক্য উচ্চারণ করে না, তাদের গাম্ভীর্যের চারিত্রিক বৈশিষ্ট্য। রাধারানী, কৃষ্ণ যদি কোটি সমুদ্র গম্ভীর হয়, তো রাধারানী 100 কোটি সমুদ্র গম্ভীর। হ্যাঁ, যখন হাস পরিহাস হয় তখনকার কথা আলাদা, কিন্তু গোপীগণ যখন উদ্ধবকে নিভৃত নিকুঞ্জে নিয়ে আসে তখন তিনি চুপ করেছিলেন, কোনো কথাবার্তা বলেননি। নিজের কোনো ভাবে বা আবেশে, বড় দুঃখে তিনি চুপ করেছিলেন, তুষ্ণী অবলম্বনে ছিলেন। শ্রী উদ্ধব মহাশয় মনে করছেন এই সেই পরম পৃষ্ঠা, ইনি সেই পরম প্রেয়সী বরা। অতএব তার একটু চরণ স্পর্শ করে আমি আমার নিজের জীবনকে ধন্য করি, এই মনে করে তিনি ধীর পদক্ষেপে আরেকটু এগিয়েছেন। ভানুনন্দিনী ব্রহ্মাদি কি স্বয়ং ব্রহ্মাণ্ড পতিত দুর্লভ যে শ্রীচরণ, তং রাধা চরণ রেণু শ্যামসুন্দর বশীকরণ চূর্ণম অনুস্মরামি। সরস্বতীপাদের অমর ভাষা। রাধারানীর চরণ দূরে থাক, চরণ রেণুকণা কি প্রকার? শ্যামসুন্দর বশীকরণ চূর্ণম তং রাধিকা চরণ রেণু অনুস্মরামি। শ্যামসুন্দরের বশীকরণ চূর্ণ। আবিচারিক বিদ্যায় মানে যারা অভিচার আদি করে, এই মানব উচ্চারণ, বশীকরণ ইত্যাদি ধুলোবালি পড়ে দিয়ে বা কিছু করে বলে যে এগুলো নিয়ে যাও, ও যার গায়ে ছেটাবে সেই বশীভূত হয়ে যাবে। তা শ্যামকে যদি বশীভূত করতে হয়, বলে বড় পাকা ঠাকুর, কোনো মতেই মানে না, এত ভজন করি, কোনো সারা শব্দ নেই। সেই নন্দগ্রামের সিদ্ধমা বললেন না, এখন তো বৃষ্টি, জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি, কল্পনা করা যায় না। দিন হাতে গুনে গুনে বলা যেত বৃন্দাবনে কদিন বৃষ্টি হয়। জ্যৈষ্ঠ আষাঢ় চলে যায়, এক ফোঁটা বৃষ্টি নেই, হাত চাতকের মতো তাকিয়ে থাকে, টানা গরম। আগে ধান হতো না, ধানও আমরা অনেক পরে এসেই দেখেছি। আর সিদ্ধ হওয়ার কালে তখন কোথায় বৃষ্টি, কোথায় ফুল, কোথায় বাগান। পূর্ণবাসী বাগিচা ইত্যাদি কত দূর থেকে সংগ্রহ করে প্রতিদিন ফুল নিয়ে আসতেন। প্রতিদিন কানাই বলার জন্য 2টো করে মালা, অপতিত নিয়ম। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা,
4-5 বছর টানা এরকম সেবা করছেন। হঠাৎ একদিন মন বাঁকা হয়ে গেল। বলছে, ভাবছে এই বাঁকার সেবা করে কোনো লাভ নেই। এত বছর ধরে সেবা করছি, কোনো অনুভূতি কিছুই নেই। বলে দেখি সেবার অভিমান, বলেন না, ভক্তের একটা আকুলতা। এর নাম যেমন বাঁকা, শরীর চেহারা বাঁকা, স্বরূপ বাঁকা, সব মানে কুণ্ড বাঁকা, এর সবকিছু বাঁকা, এর মনও বাঁকা। এই বাঁকার গ্রামেই থাকবো না। সাধুর যে কথা সেই কাজ। ঝোলা নিয়ে বিকালের দিকে বর্ষানায় হাঁটা দিয়েছে। নন্দগ্রাম থেকে বর্ষানা 7 কিলোমিটার। আর সেই সময় এসে উপস্থিত। বাবা কোথায় আছো? क्यों? ऐसे पूछ रहे बरसाना, क्यों? ये हमारे को मिलता नहीं? हाँ खूब मिले और यहाँ रहना नहीं। बोले क्यों? मेरी मर्जी। আরে হয়েছে নাকি? ব্রজের একটা বৈশিষ্ট্য, এক গ্রামের সাধু আর এক গ্রামে গেলে একটা অপমান বোধ করে। কেন, সেই গ্রামে কি রুটি দুধ সবজি মেলে না? বলে সব মেলে, বাঁকার গ্রামে থাকবো না, চলে যাবো। এর সবই বাঁকা। রাম রাধা কত সুন্দর সহজ নাম, সবাই উচ্চারণ করতে পারে। কৃষ্ণ তার নেই, সবাই পারে না। যে দেশে যেমন বলে হরে ক্লেশ হরে ক্লেশ, ক্লেশ ক্লেশ, সোজাভাবে উচ্চারণ। কেউ বলে কৃষ্ণ, কেউ বলে ক্লেশ। মানে কৃষ্ণ সঠিকভাবে উচ্চারণ করেই জানে কঠিন। কুণ্ডটা চাইলো সোজা করে করতে, তাও হলো না। বাঁকার কুণ্ড বাঁকাই হলো। রাধারানীর কুণ্ড কি সুন্দর চৌকোনা, সহজ করে। মনের মধ্যে এমন একটা তরঙ্গ এসছে, থাকবই না। পরে কি বললেন, শেষে তো দর্শন দিতে বাধ্য হলেন এবং বললেন এখানেই থাকবো, এখানেই তোমার সর্বসিদ্ধি হবে। বাস্তবে এইভাবে সেবা করতে করতে বাঁকার সেবা করে কি হবে? বাঁকার সেবা করে কোনো কিছু লাভ হয় না। মনের মধ্যে যখন এই ক্ষেপ চলে আসে, তখন মনে হয় যে এখানে আর থাকবোই না, তার ভজনই করবো না, বরঞ্চ অন্য ভজন করলে অনেক কিছু পাওয়া যেত। উদ্ধব মহাশয় তিনি সবেমাত্র মানে সেই বাঁকাকে যদি বশীভূত করতে হয়, কেউ মনে করে আমি বশীভূত করব বা আমার আয়ত্তে নিয়ে আসবো, তাহলে তার পিছনে গিয়ে লাভ নেই, তার পিছনে গিয়ে তাকে পাবে না। তম রাধিকা চরণ রেণ অনুস্মরামি, আমি রাধারানীর চরণ, সেই শ্যামসুন্দরের বশীভূতকারী রাধিকা চরণ রেণুকে নিত্য অনুস্মরণ করি, বন্দনা করি। বলে রাধিকা চরণ রেণু কোথায় পাবো? বলে যেখানে রাধা ধাম সেখানে যাও। বলে রাধা ধাম কোথায়? বলে বৃন্দাবন। আবার কোথায়? যেখানে তিনি রাধা বিধানম ইহদিব্য নিধানমস্তে, যেখানে রাধা নামে পরম নিধি অবস্থান করছে। সব থেকে বড় আশ্চর্য, মানে লীলা এমনই বৈশিষ্ট্য, এখানে পাদক ইত্যাদি ব্যবহার হয়নি। ব্রজে সর্বত্রই শ্রী যুগল কিশোর এবং তার সখা সখীগণের চরণ ধূলি বিজৃম্ভিত, যেখান থেকে নেওয়া যায়। ব্রজমণ্ডলে কোথায় যেন লীলা বিহার বিরাজ করেছেন, সর্বত্রই তো নগ্নপদে বিহার করেছেন, সর্বত্রই তাদের চরণ ধূলি ছড়িয়ে রয়েছে। কতগুলো জিনিস সহসা পরিবর্তন হয় না, যেমন পৃথিবীর রজ ইত্যাদি, মাটি, বৃক্ষ, পর্বত আর নদ নদী, সেই যমুনা, সেই গোবর্ধন, সেই রজকানা, সেই নিধুবন আদির বৃক্ষ সকল, বা সেই ইজিপ্টের কদম আদি, বা এঠা কদম যাকে তিনি গিরিরাজের আগের দিন জোর বাড়িয়ে ঘুরিয়ে দিয়েছিলেন, সেই সকল বৃক্ষ আজ হাজার হাজার বছরও অবিকৃত রয়েছে। যতই ভৌগোলিক পরিবর্তন হোক, এই সকল এই চারটি বস্তুর সহসা পরিবর্তন হয় না। এখনো যে চরণ ধুলি, সেই চরণ ধুলি তারই, শুধু একটু বিশ্বাসের অভাব। অতএব সেই চরণ ধুলিকে তুমি আশ্রয় করো, বন্দনা করো, স্মরণ করো, সেবন করো, দেখো রাধারাত বশীভূত হয় কি না হয়। তেমন যে শ্রী রাধারানী রাধাচরণ, সেই চরণকে বন্দনা করার শুদ্ধ মহাশয় খুব সাধ হলো। মানে ইচ্ছা হলো অন্তত একটু স্পর্শ না করতে পারি, একটু দূর থেকে প্রণাম তো করি, এই মনে করে তিনি যেন সবে মাত্র 2-1 পদ অগ্রসর হয়েছেন। এমন সময়
কারণ সর্বভাবত কমল্লাসী, হেন কোনো ভাবাদি নেই যে তার মধ্যে উত্থিত হয় না। সাগরে হেন কোনো রত্ন নেই যে নেই, আর ছোট বড় হেন কোনো ছোট বড় মাঝারি এমন কোনো তরঙ্গ নেই যে সাগরে উত্থিত হয় না। অতএব কখন কোন ভাব উত্থিত হবে কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। আর ঠিক সেই সময় দৈবযোগে একটি ভ্রমর গুনগুন করতে করতে তার শ্রী চরণ প্রান্তে এসে উপস্থিত হয়। রাধারানী সমস্ত কথা ভ্রমরকে লক্ষ্য করে বলেছে, কিন্তু উদ্ধব মহাশয় তাকে বুঝতে না পেরে বা লক্ষ্য না করে তিনি মনে করেছেন কথাগুলো আমাকেই বলছেন। আর কথাগুলো ব্যর্থ অর্থযোগে এমনভাবে মিলে গেছে, উদ্ধব মনে করছে আমাদের। আর রায়ধনী তিনি বিরহের চরম অবস্থায় তিনি মনে করছেন আমি ভ্রমরকে বলছি, যার জন্য নামই হয়ে গেল ভ্রমর গীত। নইলে এটি কিন্তু উদ্ধব গীত হওয়া উচিত ছিল। পরবর্তীকালে উদ্ধব আবার শ্রী ভগবান উবাচ বলে যা বলবেন, কোনো কোনো মহাজন তাকে উদ্ধব গীত বলে সেটা মানে বর্ণনা করেছেন। এই স্থানে হঠাৎ করে বিরহ চরম পরম বিরহ সাগরের মধ্যে এই মান কোথা থেকে আসে, এটা বড় আশ্চর্য। এটিকে স্পষ্ট করে কিছু বলা যাবে না, কেন এলো কোথা থেকে এলো, সবটাই ভগবান ইচ্ছা বা যোগমায়ের খেলা। যেখানে যেভাবে যে মহিমাদি স্থাপন করতে হবে তখন সেটি সেইভাবেই হবে। তর্ক যুক্তিবাদী তারা যতই তর্ক তুলুক তাতে কিছু আসে যায় না। শ্রীজি প্রভু গোপাল চম্পুতে এর বিশদ আস্বাদন দিয়েছেন আমাদের। সেখানে তিনি বলছেন আয়াতি চ মম নিকটম জাতি চ নিম্নক্ত মাধুরম নগরম তস্মাৎ কাশ্চন রামা রময়তি রমণম সতত্রাপি। রাধারানী মনে করছেন কি যে এই ভ্রমর এ মথুরা থেকে আমার কাছে আসছে, এই জন্যে তাকে দেখে হঠাৎ করে মধুপকে দেখে মধুপতির কথা, মথুরার অনেক নাম, মথুরা, মেদুরা, মেদুরা, মধুপুর ইত্যাদি অনেক অনেক নাম রয়েছে মথুরা। তো কৃষ্ণেরও এক নাম মধুপতি, এই যা কারণ তিনি এখন মধুপুরের অধিপতি, এই জন্য সংক্ষেপে তাকে মধুপতি বলা হয়। তিনি বলছেন নিশ্চিত মধুমধুবনের সঙ্গে রমণ করে মধুপতি আমার কাছে আসে আবার চলে যায়। যদ্যপি মথুরায় কেবলমাত্র পূজাকে দেখানো হয়েছে, আর কোনো নাগরিক নাম উল্লেখ হয়নি, তথাপি রাধারানী মহাবিরহে গিয়ে মধুবধূ মানে মধুপুরীগণে মধুপতি, মধুপুরে যে সকল যাদব রামাগণ রয়েছে তাদের কথা বলছেন। নিশ্চিত তাদের সঙ্গে বিহারে বিলাসে রমণে তার অভিলাষ হয়েছে, তাহলে আমার কাছে এসে আবার সে চলে যাবে কেন? আবার তার কাছ থেকে তুই এসছিস, এখানে তিনি যেন বলছেন যে তুই খবরদার এখানে আমাদের এখানে আসবি না, তুই আমার পাদস্পর্শ করবি না। বলে কেন? বলে কেন মানে কেন মানে তুই মধুপ আর সে মধুপতি, তোতে আর তাতে একটা সুন্দর সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? বলে তুই মধুপান করিস সেই জন্য তোর নাম মধুপ, আর সে মধুপতি, সে মধুপুরের অধিপতি, মধুপ মধুপতি একটা নাম সাদৃশ্য আছে। সেও কালো তুইও কালো, আর সে কপট তুইও কপট। ভ্রমণটি যেন বলছে আমি কি কপটতা করলাম? আবার বলছিস কি কপটতা করলাম? কপটের সঙ্গে যে থাকে সে কপটই হয়। এখানে মধুপের সঙ্গে কৃষ্ণের কপটতা নয়, কৃষ্ণের কপটতার সঙ্গে মধুপতি, মধুপতির কপটতার সঙ্গে মধুপের কপটতা। আগে কি বলবেন যে যজ্ঞম যজ্ঞেন যজেত, যেমন চলে চলে মাস্তুতো ভাই, যে মদ খায় আর যে মানে মদ বিক্রি করে তাদের সঙ্গে খুব ভালো সম্বন্ধ, চলে চলে খুব ভালো সম্বন্ধ, মাতালে মাতালে খুব ভালো সম্বন্ধ। সে ঘরের নিজের স্ত্রী পুত্রকে পরিত্যাগ করতে পারে, নিজের বন্ধু ইয়াকে পরিত্যাগ করতে পারে না। বলে কেন? আরে ওই তো আমাকে মদ খাওয়ায়, ওকে জানলে কি করে হবে?
এদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। এই লৌকিক দৃষ্টান্ত এনে মহাভাবময়ী বলছেন সে কপট, সে ধৃষ্ট, শট, নিঠুর। বলে কি কপটতা করলো? কপটতা মানে আমরা বুঝতে পারিনি তার প্রেমের জালে আমাদেরকে আবদ্ধ করে, আমাদের সমস্ত কিছু শোষণ করে, আমাদেরকে আজকে কাঙালেনি করে বনে ফেলে রেখে দিয়ে চলে গেছে। আমাদের সঙ্গে কপটতা করবেন না তো আর কি? আপনারা যদি বলে আপনারা জেনে শুনে কেন প্রেম করেননি, বলে এইটাই তো হচ্ছে আমাদের দোষ। কপট ব্যক্তি সবসময় সহজ সরল সাধুতা দেখিয়ে লোককে আকর্ষণ করে, আর পরে এই প্রকার তার নিজের ফাঁদে ফেলে তাকে হত্যা করে, যন্ত্রণা দেয়। রাবণ যখন সীতাদেবীর কাছে এলেন, প্রথমে রাবণের রূপেতেই ছিলেন, কিন্তু যখন দেখলেন যে নির্জন হয়ে গেল বা লক্ষণ চলে গেল, তখন তিনি সাধুর বেশ ধরে সামনে এসছেন। এখানে প্রশ্ন উঠেছে, রাবণ সাধুর বেশে কেন এলো? বলে সাধুর বেশে লোক ঠকাতে সুবিধা হয় না, লোকে শ্রদ্ধা করে, লোকে বিশ্বাস করে। যদি রাবণ বেশে আসতো তাহলে সীতা দেবী এই কার্য করতেন কিনা বা গণ্ডি লঙ্ঘন করতেন কিনা সন্দেহ ছিল। উনি মনে করলেন আমরা গৃহী, আর গৃহ থেকে কোনো ভিখারি, কোনো প্রার্থী যদি রিক্ত শূন্য হাতে চলে যায়, শত জন্মার জিত ভূপ পুণ্য আদায় গচ্ছতি, 100 জন্মের পুণ্য আপনা আপনি তার পিছন পিছন চলে যাবে। তো যাই না, একটুতে ভিক্ষাটা দিয়েই আবার চলে আসবে। আসলে লক্ষণ রেখা কোনো রেখা নয়, ওটা একটা সমবিদ্যা। ওটাতে একটা তৈজস এমনভাবে তৈরি হয়েছিল, ওটা একটা বৈদিক বিদ্যা, এখন লুপ্ত হয়ে গেছে। রাবণ ওই রেখাকে, ওই বিদ্যাকে মানে খণ্ডন করতে পারতো না। যতবার যাচ্ছে আগুন জ্বলে উঠছে, তাকে বাধা দিচ্ছে। এই জন্য বলছেন আমি যাব না, তুমি এসে ভিক্ষা দিয়ে যাও। যাব না মানে রাবণ যেতে পারবে না, লঙ্ঘন করতে পারবে না। তো সীতা তখন মনে করলেন লক্ষণ যতই গণ্ডি দিয়ে যাক, আমি যাই, একটু ভিক্ষাটা দিয়ে এবার চলে আসবো, একটুতে কি হবে? আর এই একটুতেই যে কতবার অনর্থ হয়, তাই হচ্ছে রাবণের। এখানে রাবণ আবার যেই সীতা দেবী বাইরে এলেন, সঙ্গে সঙ্গে নিজের স্বরূপে চলে এলেন, সাধুবের স্বার্থে। আগে এগুলো সব বলবে রাধারানী। অতএব সে মস্ত বড় কপট, তার মতো কপট জগতে ভূভারতে ব্রহ্মাণ্ডে কেউ নেই। আর তাই সেই কপটের সঙ্গে তোর মিত্রতা হয়েছে, কপটের তুই বন্ধু। আরে মূর্খ দুধ, তুই যদি যমুনার জলে মুখটা ধুয়ে আসতিস তাহলে কি আমরা জানতে পারতাম? কেন গো ঠাকুরানী? আবার বলছে কেন গো ঠাকুরানী? বলে দেখ, মধুপতি রসক মধুপস্তমসিদ্ধে প্রসিদ্ধ মে বেদম আজীব্যা জীবগত সম্বন্ধ স্তেন বালক সিদ্ধ। আজীব্য জীবক সম্বন্ধ, সেদিনের ভাষা এত কঠিন। বলে তার মানে আজীব্য মানে পাল্য, আজীবক মানে পালক। মানে সে তোকে মধুপুরীতে পালন করছে, সে হচ্ছে আজীবক বা পালক, আর তুই হচ্ছিস তার আজীব্য বা পাল্য। অতএব যে যাকে রক্ষা করে, যে যাকে আশ্রয় দিয়ে থাকে, সে তো তার অধীনেই থাকে। যদি বলে ওই ব্যক্তিটা ঠিক কেমন ভালো মনে হয় না, তুমি কি বলো, তোমার মনে কি হয়? উনি দেখবেন আমি এই মন্দিরে থাকি, তার সম্বন্ধে নিন্দা করবো, সে যদি শুনতে পেরে আমাকে তাড়িয়ে দেয়। বলে না, আমি অত বুঝি না, পড়ে থাকি মাত্র, একটু সেবা কাজ করি, কোনো মতে প্রসাদ পাই। উনি বুঝে শুনে এগিয়ে চলে গেলেন, কারণ উনি জানেন উনি আমার ভালো, উনি আমাকে পালন করছেন, ওনাকে চটিয়ে লাভ নেই। এখানে স্বার্থ রয়েছে। জগতে যত প্রকারের অন্ধ রয়েছে, তার মধ্যে স্বার্থান্ধ এক প্রকার, এরাও স্বার্থে অন্ধ হয়ে যায়। তুই আজ সেই প্রকার হয়েছিস, এই জন্যে সে যে এত বড় কপট, তথাপি তুই সেই কথা স্বীকার করিস না। ব্রহ্মণের সব জ্ঞান কোথায়? রাধারানী একের পর একজন পাগলের মতো বলে যাচ্ছে। বলে পাগলই পাগল না হলে এই প্রকার কেউ করে, এই জন্য তাকে বলা হচ্ছে প্রলাপ। এই রূপে যমুনার জল তো শুকিয়ে যায়নি, এখানে দু প্রকারের, এক হচ্ছে লাল আর এক প্রকারের হলুদ। বলে দু প্রকারে কিরকম? মথুরার রঙ্গনাগন সকলে এটা রাধারানীর ভাবনা, বা হতেও পারে, কারণ ভাগবতে কোনো সুস্পষ্ট বর্ণনা নেই।
মথুরার অঙ্গনাগণ বক্ষে কুমকুম লেপন করে। শুধু মথুরা নয়, যত রাজকীয় মহিলাগণ রয়েছে বা সম্ভ্রান্ত যারা একটু সুন্দরী শাস্ত্রীগার করে, তারা বক্ষে, কপল দেশে এইসব স্থানেতে কুমকুম লেপন করে। তাতে দূর থেকে সুন্দর লাল লাল দেখায়, ভালো লাগে। আর তোর প্রভু সুন্দর মালা পরিধান করে দিয়েছে, তার মধ্যে কমলা দিয়ে রয়েছে। তার কেশরে বসে তুই মদ্যপান করেছিস। এইখানে সেই যে পীত কেশর, সেটাও তোর দাড়িতে লেগেছে। আর মথুরার অঙ্গনাগণ যে কুমকুম লেপন করেছে, তখন তোর প্রভু গলায় মালা ধারণ করে তাদের সঙ্গে গাঢ় পরিরম্ভন করে। সেই কুমকুম তখন এসে যায় মালাতে। সেও কপল, তুইও কপল। আর তুই সত্যিই মূর্খ, চতুর হলে এই প্রকার হতো না। যখন সেই ফুলে বসে তুই মধুপান করিস, তখন তোর দাড়ির মধ্যে লাল কুমকুম আর বর্ণের কেশর দুটি পড়া, দুটি লেগে আছে। তুই যদি চতুর হতিস, শুধু আমরা অবাক হয়ে যাচ্ছি, সে এত চতুর, অথচ তার দূত হয়ে তোর মধ্যেই চাতুরতাটা কেন এলো না? তুই যদি যমুনার জলে ধুয়ে আসতিস, তাহলে আমরা বুঝতে পারতাম না। আর দেখ, এখানে আমরা সকলে তাকে ভালোবাসি, এখানে আমরা কোনোদিন তাকে কিছু বলি না। কারণ কিতমানাং বন্ধুর দিগণং কিতমত্তম অশ্রমৃষ্যেত ছলয়ানপি তাংস্তৈরিজ সংসাচিবং বিধাপয়তে। যে কপটির বন্ধু হয় তাকে দ্বিগুণ কপটি বলা হয়। এগুলো সব শ্রীপ্রভুর ব্যাখ্যা, গোপাল চন্দ্র। ব্রহ্মটিকারও নিজের দোষ খালানোর জন্য বলছেন ঠাকুরানী, আপনি বারবার কপট কপট বলে চলেছেন। আমি কিন্তু কপটের বন্ধু হতে পারি, আমি কপট নই। তবে তুই কি বলতে চাস? তুই কপটের বন্ধু, তুই সাধু, তুই রিজু, তুই সহজ সরল। জগৎ কিন্তু তা বলে না। জগৎ বলে যে কপটির বন্ধু হয় সে দ্বিগুণ কপট হয়। বলে কেন? কারণ কপটি কপটি মিলন। আর এই প্রকার সে যখন অন্য সাধু ব্যক্তিকে ছলনা করবে, কপটতা করবে, তার থেকে দ্বিগুণ পাণ্ডিত্য, মানে কপটতা বিদ্যায় তার দ্বিগুণ নিপুণতা দরকার। নইলে সে মিথ্যাটাকে সত্য বলে বা সরলতাকে কপটতায় পরিণত করবে কিভাবে? অতএব যদি বিচার করা যায় শাস্ত্র বিচুক্তিতে, তাহলে তুই হচ্ছিস দ্বিগুণ কপট। ভ্রমরটি কি বলবেন, গুনগুন করে কিছু বলতে যাচ্ছেন, আবার তার মধ্যে সেই ভাবটা ভঙ্গ। তিনি বলছেন, দেখ, রঙ্গন কুসুম ধিয়া নবেশু দেবতী সপ্তম প্রসাদনায় পাদগ্রহণং কুর্বন্তং মত্বাহ অঙ্গলিং মাস পৃষেতি বয়ন্তু মানধনা পরম স্বতন্ত্রা স্ত্রীন তদ্বিধেন প্রসাদনীয়া ন ভবেমেতি। অঙ্গলি স্পর্শেন কিমিত্যর্থ? যদি যমুনার জলে ধুয়ে আসতিস, তাহলে আমরা এগুলো বুঝতে পারতাম না। তুই খবরদার আমার সামনে আসিস না, দূরে সরে যা। মাস পৃষাঙ্গি, তুই আমার পাদ স্পর্শ করবি না। রঙ্গম কুসুম বলে লাল রঙের একরকম কুসুম আছে। এই রঙ্গন কুসুম দিয়া, মানে এই প্রকার রঙ্গন কুসুম বুদ্ধিতে শ্রী রাধারানীর চরণে পতিত। রঙ্গন কুসুম বুদ্ধিটা কি? মানে অন্তরে ছল কপটতা বর্তমান, কিন্তু বাইরে সাধু সেজে ক্ষমা চেয়ে মনে হচ্ছে আমি আমার মানে ভুল বুঝতে পেরেছি, নির্বেদে এসেছি, অতএব আমাকে ক্ষমা করুন। এইভাবে অন্তরে কপটতা বর্তমান, কিন্তু বাইরে সাধুতা। তাকে বলা হয় রঙ্গন কুসুম বুদ্ধি। শাস্ত্রের পরিভাষাও কিরকম অদ্ভুত, সব মনে রাখবে কি করে মানুষ। সেই রঙ্গন কুসুম বুদ্ধিতে তুই কদাপি আমার চরণ স্পর্শ করার, আমার পাদনকে পড়ার ইচ্ছা করবি না, দূর হয়ে যা। বলছেন, আপনি যে মান করেছেন এই মান বৃথা, কারণ আমি পুষ্প মধু পান করে এসেছি। কিন্তু আপনি যে বলছেন সে মানে, সেখানে আরো সব অঙ্গনা রয়েছে, তার সঙ্গে সে মিলিত হয়, ইত্যাদি ইত্যাদি, এসব কথাগুলো সত্য নয়। আপনি বৃথা মান করছেন। বলে, খবরদার, আমাদের মান কোনোদিন বৃথা নয়। আমাদের মান আমাদের জীবনের ধন। আমাদের মান বৃথা হবে কেন রে?
কে বলেছে আমাদের মান বৃথা? আসলে কিন্তু মান বৃথা। দুই প্রকারেরই মান আছে, অহেতুক মান, সহেতুক মান। সহেতুক মান হচ্ছে কারণযুক্ত। ঠিকই তো, চন্দ্রাবলীর কুঞ্জে গেছে বা তাকে সারা রাত্রি জ্বালিয়েছে, মানে তাকে সংকেত করেও তার মনোবাসনা পূরণ করেননি, এখানে মান হেতুযুক্ত। কিন্তু অহেতুক মানে হঠাৎ করে, অহেতুক মান কিরকম? জ্যোৎস্নাবতী রাত্রিতে ভ্রমণ করছেন যুগল কিশোর, রাধারও দক্ষিণ কর ধরি প্রিয় গিরিধর, মধুর মধুর চলে যায়। হাঁটছেন, চলছেন, হঠাৎ করে বলছে, রাই দেখো আকাশে চন্দ্র দেখো। এই যেই না বলেছে চন্দ্র, সঙ্গে সঙ্গে আর একটা আ যুক্ত হয়ে চন্দ্রাবলীর চন্দ্রায়, ছাড়ো আচ্ছা কি হলো, যাও সেখানে যাও। অমনি সঙ্গে সঙ্গে আলাদা, আরে কি হলোটা কি? সবাই চন্দ্র উচ্চারণ করেছে, মানে চন্দ্রাবলী এসে গেছে। এটা হচ্ছে অহেতুক মান। সখীগণ বলে, কি করি ভাবে, কোনো কারণ নেই, সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর একটা মধুর প্রসঙ্গ সব উত্থাপন হতে যাচ্ছিল, পরিবেশটাকে নষ্ট করে। আচ্ছা এগুলো ভালো লাগে? বলে হ্যাঁ, কোনো সময় ভালো লাগে, এতে তার মহিমা বা প্রেমের গর্ব স্থাপিত হয়। ভ্রমণটি কেন সেই কথা সবে বলতে যাচ্ছেন, আপনি বৃথা মান করছেন। রাধারানী গর্জে উঠেছে, কি বলবি, মান বৃথা? মান আমাদের ধন। আরে রাজার ঝি, মান করবো না তো করবোটা কি, কাজ কি? এই মানে তোদের মধুপতিকে কত বশীভূত করেছে জানিস? তোদের মধুপতি এসে আমাদের চরণে লুটাতো। যদি বলে আপনার চরণ ছুঁতে দেবেন না কেন, বলে আমাদের সেই চরণ কত পবিত্র জানিস? তোর মতো কপটির বন্ধু, কপটি যদি আমার চরণকে স্পর্শ করে, তাহলে আমার চরণ অপবিত্র হয়ে যাবে। কারণ আমরা প্রথমে বললাম না যে শ্লোকের মধ্যে একটা গর্ব আছে, এইসব জায়গাগুলিতে গর্ব। কেউ নিজে কোনোদিন বলে যে তুই আমাকে ছুবি না, আমি অপবিত্র হয়ে যাব, আমি পরম পবিত্র, তুই অপবিত্র, এগুলো তো গর্বের কথা। এই গর্ব কিন্তু আমাদের মতো প্রাকৃত গর্ব নয়, এই গর্ব প্রেমর্থ মানর্থ গর্ব। এই গর্ব আস্বাদনীয়। যেমন বৃন্দাবনের চন্দ্র সূর্য কোনো জ্যোতির্বিঘ্ন নয়, বৃন্দাবনের চন্দ্র সূর্য যোগমায়া তৈরি করে রেখেছেন বিহারের জন্যে, সুখের জন্যে, লীলাপুষ্টির জন্যে। তেমনি বৃন্দাবনের সমস্ত কিছু এই ভাবাদি দেখতে প্রাকৃত, কিন্তু কদমে প্রাকৃত নয়। একটা ন্যায় আছে, লবণাকর পতিত ন্যায়। লবণের খনিতে যদি 10 গাড়ি কুট ঢেলে দেওয়া যায়, 2 দিন বাদে লবণ হয়ে যাবে। যেমন এখানে নোনার দেশ, এখানে যতই ভালোভাবে, যতই আপনি কেমিক্যাল দিন, 2 দিন পরে নোনা ধরবেই। এটা যদি উল্টে দেওয়া যায়, অমৃতের খনিতে যদি 10 গাড়ি লবণ ঢেলে দেয়, ওর অমৃতই হয়ে যাবে। তো সম্পূর্ণ অমৃতের খনি থেকে যা উঠছে দেখতে প্রাকৃত, কিন্তু প্রাকৃত নয়। গর্ব, মান, অসূয়া, ঈর্ষা, কুটিনাটি ইত্যাদি যা কিছু, সব কেবল প্রেম পরিপাটি, লীলা পুষ্টি এবং সেই পরম রসিক সেবককে রসাস্বাদন করাবার জন্যে, অন্য কোনো কারণ নেই। এখানে কোনো রাজসিকতা, তামসিকতা ইত্যাদি কিছুই নয়। অতএব সাধারণ বিচার করলে হবে না। বড় ব্যথা লাগে যখন কেউ বলে যে গোপী 3 প্রকারের। কিরকম? সাত্ত্বিকী, রাজসিকী, তামসিকী। গোপীদের বিচার করছে কি 3 প্রকারের। এখানে যেখানে প্রাকৃত ত্রিবিধ গুণ চলে, মানে নাশ হলে তার সত্তাতে অপ্রাকৃত সত্যগুণ জাত হয়। আর সেখানে বলছেন গোপীগণ 3 গুণের। কিরকম ব্যাখ্যা? যাক যে যা বুঝেছে করুক। এই স্থানে প্রাকৃত কোনো ভাব বা কোনো গুণ ইত্যাদি নেই, সবই নির্গুণের পরাকাষ্ঠায়। অতএব তুই আমার চরণ স্পর্শ করিস না, তাহলে অপবিত্র হয়ে যাব। কারণ তোর এই প্রভু জানিস কতবার আমার চরণ ধরে আমাকে মনে বিনয় করে আমার মান প্রসাদন করেছেন। চাহ মুখ তুলি নাই, চাহ মুখ তুলি, পরশিতে চাহি তোয়া চরণের ধুলি। অভিমান দূর করি চাহ একবার, দূরে যাও সব মোর হিয়ার অন্ধকার। বলে এত দূরে যাওয়ার কি দরকার? সব থেকে বিখ্যাত শ্লোক হয়ে গেছে, স্মরকরণ খণ্ডনম অবশিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদার। একবার দুবার নয়, শত শতবার
এইভাবে বলাতে ব্রহ্মকে যেন একটু সংকুচিত হয়ে সখীগণের দিকে যেতে উদ্যত হলেন। বলে, এই খবরদার, আমারও চরণ ছবি না, ওদেরও চরণ ছবি না, ওরা আমার গায়ে বহুরূপা, ওরা আমার সখী, ওরাও পরম পবিত্রা। তুই যদি ওদের কোনো অঙ্গ স্পর্শ করিস তাহলে ওরা অপবিত্র হয়ে যাবে, তখন আমি ওদের সঙ্গে আর এই প্রকার আবার সমস্ত কাজকর্ম, ওঠা বসা, খেলাবি, বিহার আদি করতে পারবো না, ওরা আমার সঙ্গে থাকতে পারে। খবরদার, ওদের চরণ ছুঁইটা। তোর প্রভু, তোর সেই কপটি বন্ধু মধুপতি যখন আমার চরণ ছুঁয়ে, আমার চরণ স্পর্শ করে বা আমাকে দাসখাত দিয়েও আমার দুর্জয় মান প্রসাদন বা সমন হয়নি, তখন ওদের চরণ ধরে আমার মান প্রসাদন হয়েছে। ওদের চরণের মহিমা জানিস? বাস্তবিক উদ্ধব প্রকৃতপক্ষে কার চরণরাজ বন্দনা করে গেছে কোনো স্পষ্ট উল্লেখ নেই, শুধু এতটুকু বলা আছে, বন্দে নন্দ ব্রজস্ত্রী নাম। এর মধ্যে রাধা না চন্দ্রা, ললিতা না বিশাখা, শৈবা না পদ্মা, শ্যামলা না বিমলা কোনো উল্লেখ নেই। অতএব প্রত্যেকের চরণধুলি সেই প্রকার। তুই খবরদার তাদের স্পর্শ করতে যাবি না। দিবস তিল আধো রাখবি যৌবন, বহই দিবস সব যাব, ভালো মন্দ দুই সঙ্গে চলে যাও, পরম উপকার সে লাভ। যখন রাধারানী দুর্জয় মানকে শ্যাম কোনো মতেই পারছেন না, কারণ সখী লীলা বিস্তারিয়া সখী আশ্রয় দেয়, সখীগণ এমন একটা ভূমিকা নেয়। এদিকে ললিতা মানে আড়ালে রয়েছে, ইঙ্গিত করছে, রাধারানী বলনার ভিতরে বলছে ললিতা এত সহজে না। ইতি চটুল চাটু কত মুড়ো বইলিন, সেটা চাটুকারিতা শুরু করে দিয়েছে। একে বলে চাটুকারিতা। এই যারা দেবেন কোনো কার্য উদ্দেশ্যের জন্য যায়, বাবু আপনি তো জানেন, বোঝে বেশ, এই যখনই দেবেন শুরু করেছে তখন দেখবেন চাটুকারিতা শুরু করে, এর উদ্দেশ্য আছে। শ্যাম সুন্দর এই সমস্ত করে ইতি চটুল চাটু পটু মুড়ো বইলিন, অমর কবি জয়দেবের অমর ভাষা। এই প্রকার চাটু বাক্যে, চাটু কার্যে যিনি যে মুরবৈরী মুরারি অত্যন্ত পটু, তিনি পর্যন্ত পারেননি। কারণ রায়ধনীর ইচ্ছা যে স্বামীর সঙ্গে মিলিত হবে, কিন্তু ওদিকে ললিতাদি বলছেন খবরদার না। আবার কখনো কখনো দুর্জয় মানে তিনিও কোনো মতেই মান প্রসাদন করেন না। এবার যেই চলে যায় তখন আবার চিৎকার করে, আমি মানে মাধব হারালাম, বলে চুপ করো, সে আবার আসবে, চঞ্চল হতে হবে না। আর যখন সত্যি খুব কঠিন মান হয়ে থাকে, এদিকে সখীরা শিখিয়ে দিচ্ছে খবরদার মান ছাড়বি না। তার মানে শ্যাম যখন এখানে পারলো না, তখন গেল সখীর কাছে, গিয়ে বলছেন তোমরা কিছু বিধান করো। আচ্ছা দেখি কিছু করতে পারি না, তুমি এখন আসবে না, তুমি বাইরে থাকবে, আমি যখন ডাকবো তখন আসবে। এমন নাটের গুরু, এদিকেও খেলাচ্ছে ওদিকেও খেলাচ্ছে। এই জন্যে আবার রায়ধনীর কাছে এসে বলছেন, শোন, ভালো মন্দ দুই সঙ্গে চলে যাও, পরোপকার সে লাভ। জীবনে যত ভালো মন্দ সব চলে যাবে, কিন্তু পরের উপকার যেটা সেটাই থেকে যাবে। তো পরের উপকার মানে সে কষ্ট পাচ্ছে, তাকে দেখা দিয়ে তার সঙ্গে মিলিত হয়ে তার একটু উপকার কর। সখীগণের কেমন ইনিয়ে বিনিয়ে ভাষা। সুন্দরী হরিভাবে তুহু ভেনি ভানি, রাতি দিবস সই আনো নাহি ভাব, এই কাল বিরহ তোয়া লাগে। তুই হরিবদের ভাগী হবি, আর যদি তোর বিরহে সে প্রাণ ত্যাগ করে, তার বধের, তার অন্তর্ধানের কারণ হবি তুই। লোকে কি বলবে, এক অবলা এক পুরুষকে হত্যা করলো। তারপরে ধীরে ধীরে রাধারানীর মন বলাচ্ছে, বিরহ সিন্ধু মাহা ডুবইতে আছই, তুয়া কুচ কুম্ভ নাও দেহ। যে বিরহ সিন্ধু মাঝে সে ডুবে যাচ্ছে, তোমার কুচকুম্ভরূপ নৌকা দাও, সে পার হোক তাকে অবলম্বন করে। তুহু ধনী গুণবতী উধার গোকুলপতি, ত্রিভুবন ভরি যশ লেহ। সে ত্রিভুবনপতি গোকুলপতি, সে যখন তোমার চরণে সে পতিত হবে, তখন তোমার ত্রিভুবনে যশ হবে। কি যশ? যে রাধাপতি বা এই তিনি এই প্রকার কৃষ্ণ আরাধিকা বা কৃষ্ণ যার চরণে সে শরণাগত হয়, অতএব তুমি সেই যশ অবলম্বন করো।
লাখো লাখো না করি যো কানু হে রহি সো শুভদিন করি মান। কত শত নাগরী তার দিকে সে তাকায় না, চায় না, আর তোর দিকে চেয়ে আছে, তুই তাকে উপেক্ষা করছিস। তুয়া অভিমান লাগিস আকুল কবি বিদ্যা প্রতিভান। অতএব এত মান হওয়ার ঠিক না, যা তাকে চরণে আশ্রয় দিয়ে তার সঙ্গে মিলিত হয়ে তার সৌভাগ্য বর্ধন কর, আর তোর জগৎ জীবনে নাম যশ প্রতিষ্ঠিত হোক। অতএব যখন আমার চরণ ধরে কাজ হয় না, তখন আমার সখীগণের চরণ ধরে আমার কাছে এসে তখন তোর সেই কপটি বন্ধু এই প্রকার মান প্রসাদন করে। অতএব তুই আমারও চরণ স্পর্শ করবি না, আমার সখীগণেরও চরণ স্পর্শ করবি না। এক খলু চপরানাং জুষ্টং কুঙ্কুমম উরস্তম অহবহতি তস্মাদন্য সুস্মবীর এসব প্রেক্ষেত দগ্ধ কুর্চাহ। এই প্রকার একজন রমণী তোর এক আচরণের জন্যে তোর সে প্রভু মথুরার অঙ্গনাগণ এবং তোর দত্ত কার্য জানিস কত দিকে বদনাম হচ্ছে, কত দিকে অপযশ হবে। বলে কেন? বলে তুই বুঝতে পারছিস না, তোর মতো মূর্খ দুধ যা এই প্রকার সে যদুসভাতে তার বিড়ম্বনায় বিড়ম্বনা। বলে কেন? কারণ আমরা এখানে সকলে তাকে ভালোবাসতাম। এখানে সে বহু বল্লভ, এখানে সে কেবল গোপী বল্লভ বা রাধা বল্লভ নয়, গোপী বল্লভ রাধা বল্লভ হওয়া সত্ত্বেও সে বহু বল্লভ, এবং তার এই আচরণ, তার এই সমস্ত কিছুকে সকলে মেনে নিয়েছে। এইভাবেই আমরা তার সঙ্গে বিহার বিলাস ব্যবহার করতাম। কিন্তু যাদবগণ তারা শ্রেষ্ঠ, তারা রূপে গুণে বিদ্যায় মান সম্মানে সমাজে প্রতিষ্ঠিত। আর সেই যাদবগণের মধ্যে গিয়ে তাদের মধ্যে এরকম একজন ধৃষ্ট, সৎ, কপট, লম্পট এই প্রকার যদি আজ দুদিনের মধ্যেই প্রচার হয়ে যায়, বা তোর জন্য মূর্খ দূতের মতো তার কারণে যদি তার এই অপযশ মানে জগতে প্রকাশ হয়ে পড়ে, তাহলে কি হবে? যাদবেরা তাকে ভালো চোখে দেখবে? মানে কি বলবেন, একদিকে তার জন্য বিষোদ্গার করেছেন, আবার তার জন্য কত মায়া, তার জন্য কত, তার যাতে অপযশ না হয়, তার যাতে সুযশ থাকে, লোকে তাকে ভালোবাসে, তার প্রশংসা করে, সেই চিন্তাও আবার বুক ভরা। ভ্রমর যেন দ্বিধায় পড়ে যাচ্ছে, প্রকৃতপক্ষে ইনি কি বলতে চান, ওনার হৃদয়ে আছেটা কি, বুঝে উঠতে পারছেন না যে কি আছে। তাহার কুমকুম লইয়া নিজ শস্ত্র রাঙাইয়া তুই কেন ব্রজপুরে এলি, যার দুধ তুই হেন জন মানিনি মথুরা নারী, তার প্রসাদ কর হরি যদি সবাই পাবে বিড়ম্বন। উজ্জ্বল নির্মণে উজ্জ্বল চন্দ্রিকা এবার এর সম্পূর্ণ অনুবাদ করেছেন খুব সুন্দর করে। এই জন্য বলছেন, খবরদার, এইখানে তোর মতো মূর্খ দুধ যা তার যদি সবাতেই বিড়ম্বনাই বিড়ম্বনা। তাহলে মূল শ্লোকের মূল তাৎপর্য কি হলো? তুই মধুপ, সে মধুপতি, তুই কালো, সেও কালো, আর সেও কপর, তার সঙ্গে করে তুইও কপর, এইসব জায়গায় তোর সঙ্গে মিল আছে। আর খবরদার, তুই এত বড় মূর্খ বোকা যে আসার সময় যমুনার জলেতে মুখটা ধুয়ে আসতে পারিস নি, যার জন্যে তোর এই কৃতকার্য আমাদের কাছে ধরা পড়েই গেল। আর তোর মূর্খতার জন্যে তোর পরম প্রভু সেও আর যদি সবাইতে বিড়ম্বিত হবে। খবরদার, এই প্রকার মূর্খ কপট দুধ আর যা করিস আমার কাছে আসিস না, আমার চরণ স্পর্শ করিস না, আমার সখীগণেরও চরণ স্পর্শ করিস না। এই শ্লোকের মধ্যে অসূর্যা দেশ মদযুজা জবধীর্ণ মুদ্রয়া প্রিয়স্ব কৌশলোদ্গার প্রজল্প শতকীর্ততে, এর মধ্যে ঈর্ষা, অসূয়া, গর্ব এই সঞ্চারী ভাবগুলির সঙ্গে অনাদর ভঙ্গিতে নিজ প্রিয়জনের অকৌশল মানে অপটুতাকে প্রকাশ করা হয়েছে, বা যে উদ্গার ভাবোদ্গার করেছেন তার নাম হচ্ছে প্রজল্প, মানে প্রজল্প বা চিত্রজল্পের প্রথম লক্ষণ। এই শ্লোকে কিতম পদে অসূয়া মানে কপট একদম ভেঙে ভেঙে পরিষ্কার করে দিয়েছেন সনাতন প্রভু আদি সকলে। কিতম বন্ধ, কিতম শব্দেতে অসূয়া প্রকাশ পেয়েছে। সপত্নী মানে মথুরার অঙ্গনাগণ
এই শব্দে এর মধ্যে ঈর্ষা, আর অঙ্গি মাস্পৃশ, আমার চরণ স্পর্শ করিস না, এর মধ্যে গর্ব, মানে তুমি কে হে আমি তোমার চরণ স্পর্শ করবো না। দেখতে প্রাকৃত গর্ব, কিন্তু এটি অপ্রাকৃত ধন। আর সেই সঙ্গে বহত, এই পদে অবধিরণ বা অবজ্ঞা প্রকাশ পেয়েছে। এখানে না, যা সেখানে যা, তাদের মান প্রসাধন কর, অবজ্ঞা করে দূর করে তাড়িয়ে দিচ্ছে, যা সেখানে যা। আর সেই সঙ্গে তোর মতো যে কিতব বন্ধ, মানে তোর মতো তুই যে তার বন্ধু বা তার দূত, তোর অনিপুণতা, তোর অপটুতা তার অপটুতাতে প্রকাশ পাচ্ছে। বা কৃষ্ণ এত বড় পটু হয়েও তার একটি গুণ হচ্ছে কবি, দক্ষ, মৌনী। ভগবানের 64 গুণের মধ্যে একটি গুণ হচ্ছে দক্ষ। এই গুণটি ঐকান্তিক ভক্তের মধ্যেও আসে। ট্রাই করে দেখবেন যারা ঐকান্তিক কৃষ্ণ ভক্ত, ধীরে ধীরে তাদের মধ্যে দক্ষতা চলে আসে, যে কোনো সেবা কাজে বা যে কোনো কর্মে নিপুণ হয়ে ওঠে তারা। প্রথম 29টি গুণ ঐকান্তিক ভক্তের মধ্যে বিন্দু বিন্দু সঞ্চারিত হয়। কবি, দক্ষ, কৌণী ইত্যাদি সমস্ত গুণগুলি আসে। কৃষ্ণ এত বড় দক্ষ, পটু, নিপুণ হওয়া সত্ত্বেও তোর মতো মূর্খদূতকে আমার কাছে পাঠিয়েছে। সে যদি যথার্থই নিপুণ পটু হতো তাহলে তাকে তোকে শিখিয়ে পড়িয়ে পাঠাতো। এখানে শ্রীকৃষ্ণের অপটুতা প্রকাশ পাচ্ছে, সেই সঙ্গে ভ্রমণেরও। এখন মূল বাক্য বলতে গেলে কৃষ্ণ তো পাঠায়নি, আর ভ্রমণও রাধারানীর চরণ স্পর্শ করতে আসেনি, সেই গুনগুন করে উঠতে উঠতে কাছে এসে পড়েছে। যেমন অনেক সময় বলতা, ভ্রমণ ইত্যাদি রায়ের কাছে চলে আসে। মহাভাব সিন্ধুর তরঙ্গে রাধারানী তাকেই অবলম্বন করে যে অমূল্য রত্নরাজি আমাদের উপহার দিয়ে গেছে, তার মধ্যে প্রথম শ্লোকে এই প্রজল্প নামক রত্ন তিনি উপহার দিলেন। পরবর্তী শ্লোকে আবার পরিজল্প নামক রত্ন যিনি উপহার দেবেন শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে। আবার আমরা আগামীকাল আশ্রমে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী উদ্ধব সন্দেশ কথা এখানে বিশ্রাম। নিতাই গৌর হরি।